আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি মাদারীপুর জেলা এবং মাদারীপুর থানা পাঁচখোলা গ্রামের একজন প্রান্তিক খামারির কাছে। এই যে ভাই দীর্ঘ 11 বছর প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এসে সুন্দর দুটি গাভী নিয়ে তিনি খামার গড়ে তুলেছিলেন। মাশাআল্লাহ বেশ ভালোই চলছিল এবং এদিকে দুধের দামটাও মোটামুটি ভালো। দুধ বিক্রির পাশাপাশি গাভী লালন পালন, পাশাপাশি কৃষিকাজ সব মিলিয়ে ভাই একটা পেরিয়ে উঠতে পারছেন না। যেহেতু বিদেশ করে অভ্যস্ত, প্রবাসী থেকে অভ্যস্ত, তাই আবার সেই প্রবাসী পাড়ি জমাবেন। তাই শখের দুটি গাভী বিক্রি করে দিবেন এবং কেমন দামে বিক্রি করে দিবেন এবং কেমন দুধের মধ্যে রয়েছে বিস্তারিত আলোচনা করব এই যে ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই কি অবস্থা আপনার? সেই দীর্ঘদিন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে এসে আবার খামার করা, আবার বিক্রি করে দেবেন, এটার কারণটা কি? ভাই দেশে তো এখন থাকতে পারতেছি না, কারণ বাচ্চারা লেখাপড়া করে, এখন বিদেশ ফেরত চলে যেতে হবে। চলে যেতে হবে? জি। কত বছর বিদেশে ছিলেন? আমি 11 বছর ছিলাম দুবাইতে। 11 বছর? জি। সেই 11 বছরের টানটা কি এখনো মানে ছুটছে না? জি ভাই, যাদের একটা কথা আছে যে ঢাকার পানি যাদের নাড়ে পড়ে তারা ঢাকায় যেতে হয়, আর বিদেশের পানি যাদের নাড়ে পড়ে তাকে বিদেশে যেতে হয়। তাই আবার বিদেশ পাড়ি জমাবেন? জি ভাই। গাভী কিনেছিলেন নাকি আপনার খামারেই ছিল? না ভাই, এটা আমার খামারে, এটা কেনা ছিল। কতদিন হলো দেশে আসছিলেন? দেশে আছি প্রায় 6 বছর। 6 বছর? জি। এই 6 বছরের ভিতরে সুন্দর দুটি গাভী আপনি লালন পালন করেছিলেন এবং বকনা থেকে গাভী বানিয়েছিলেন। জি। তো কেমন দুধ দহন করছেন এখন দুইটা থেকে? ভাই এটা প্রথম বিয়ানে 23-24 ছিল। 23-24? জি। তো বিদেশ চলে যাবেন, তাহলে দর্শকদের জন্য কেমন দামের মধ্যে দিবেন গাভী দুটো? একদম অল্প মূল্যে দিব ভাই। কম দামে দিয়ে দিবেন? জি ভাই, কম দামে দেব। আচ্ছা, তো দর্শকদের একটু দেখাই বিস্তারিত। মাশাআল্লাহ ভাই, মা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি, সুন্দর একটা গাভী। কি জাতের গাভীটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চা দিল কতদিন হলো? 5 দিন বয়স। 5 দিন। কি বাচ্চা সাথে? ষাঁড় বাচ্চা। গাভীর এখনো নার পরে নাই দেখা যাচ্ছে বাচ্চাটার। কয় দাঁতের গাভীটা? এটা 4 দাঁত। 4 দাঁত। কত নাম্বার বাচ্চা দিল? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। ফার্স্ট ল্যাকটেশন তো আপনার এখানেই ছিল? জি। কেমন দুধ পেয়েছিলেন? 23-24। 23-24? জি। এবার বাচ্চা দিল কতদিন হলো? 5 দিন। 5 দিন। কেমন দুধ দহন করলেন? ভাই এখন তো বাচ্চা খাওয়ার পরে এখনো প্রায় 19-20 দহন করতেছি। 19-20? জি। এখনো পুরোপুরি নামেই নাই? না ভাই, খাওয়ান দেন, তো দুধের খাবার দিন। এটা 2 টানে দহন করছেন? জি। 2 টানে। প্রথম টানে কেমন আসে? সকালবেলা 12-13 আসছে। সকালবেলা 12-13? জি। 2 টানে মিলিয়ে 19? হ্যাঁ। সর্বোচ্চ কেমন হবে দুধ নামলে? এই বিয়ানে ভাই আশা করি 26-27 থাকবো। 26-27? জি। দুধ দহনের ক্ষেত্রে বাটটার সব ঠিক আছে তো? একটা পুরা ক্লিয়ার ভাই। আচ্ছা, দড়ি দিয়ে বাঁধতে টাতে হয় না তো? না 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 ভাই, যে কেউ দহন করতে পারবে? যে কোনো মা বোন সবাই দহন করতে পারবে। আচ্ছা। না, গাভী কেনার ক্ষেত্রে দুধ দহনটা এবং গাভীর জাতমানটা ভালো হলে গাভী থেকে একটা ভবিষ্যৎ আশা করা যায়। জি। দুধ পাবে সর্বোচ্চ কত? 26-27। 26-27। সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা? জি। তো কেমন দাম চাবেন মা বাচ্চা একসাথে? ভাই একদম স্বল্প মূল্যে দিয়ে দেবো। কেমন দাম চাবেন? এটা 3,30,000 চাওয়া ভাই। 3,30,000? জি। 3,30,000 টাকায় দর্শক বন্ধুরা আপনার এই গাভীটা নিতে পারেন। মাশাআল্লাহ। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, 2টা গাভী তো আপনার? জি ভাইয়া। মা বাচ্চা একসাথে। এটা কি বাচ্চা? এটাও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা কতদিন বয়স হলো? বাচ্চা 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি। 1 মাসের গাভিন আছে। 1 মাসের গাভীন? জি। কয় দাঁতের গাভীটা? গাভিটা কেবল 2 দাঁত ভাঙছে ভাই। 2 দাঁত ভাঙছে? জি। ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা? জি। কেমন দুধ পাচ্ছেন? এটা বর্তমানে 20 কেজির উপরে আছে। 20 কেজির উপরে? জি। বাচ্চা দিচ্ছে 3 মাস? 3 মাস প্লাস, 3.5 মাস। তাহলে দুধ তো ফুললি নেমে গেছে। দুধ ফিরে আবার গাভিন হয়েছে না? কত মাসের? এই 1 মাস হয়ে গেছে গাভিন। 1 মাসের গাভীন? জি। আচ্ছা, দুধ দহন করছেন কত লিটার? 26-27 পাইছি আমি। 26-27? 2 টানে? জি। প্রথম টানে কত লিটার? 16-17 পাইছি। 16-17? জি। যে কেউ আসলে দুধ দহন করে নিতে পারবে? অবশ্যই, যে কেউ আসলে দহন করে নিতে পারবে। আচ্ছা, কেমন দাম চাবেন? এর দাম চাও 2,90,000। 2,90,000? জি। তো ভাই, যেহেতু আপনার এলাকাটা অনেক দূরে, জি। অনেক দর্শক আসতে পারবে না বা নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, তো আপনি কি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, আমি গাড়ি দিয়ে পৌঁছে দেবো, সমস্যা নেই। পৌঁছে দিতে পারবেন? অবশ্যই। আর যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু বলে দেন। আসলে আমার ফোন দিবে, আমি অ্যাড্রেস বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা। আমার গ্রাম হলো পাঁচখোলা, থানা জেলা মাদারীপুর। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।